বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে প্রশংসা আইএমএফ এর। দেশীয় অর্থনীতিতে আপাতত একটি স্বস্তির বার্তা। বৈদেশিক মুদ্রার রিজার্ভে গতি ফিরেছে। আইএমএফ এই বিষয়টিকে স্বাগত জানিয়েছে। আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপপরিচালক থমাস হেলব্লিং জানিয়েছেন, রিজার্ভ বৃদ্ধি তাদের সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য, কারণ দেশ এখনও মারাত্মক পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন। এই প্রশংসা এমন এক সময় এলো যখন ঋণের পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফ এর একটি মিশন চলতি মাসেই ঢাকা সফর করবে। তারা শুধু রিজার্ভ দেখবে না, বরং দেখবে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতি আইএমএফ এর শর্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা। অর্থাৎ তাদের কড়া নজর থাকবে গোপনীয়তা ও শর্ত ভঙ্গের দিকে। আইএমএফ এর হিসাব অনুযায়ী রিজার্ভ এখন $27 বিলিয়ন ছাড়িয়েছে। কিন্তু এই সামান্য বৃদ্ধিতে কি ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সৃষ্ট অর্থনৈতিক ক্ষত সারবে, নাকি আইএমএফ এর এই আপাত স্বাগত বার্তা কেবলই সরকারকে চাপের মুখে রাখার একটি কৌশল? বিদেশি ঋণ আর তাদের কঠিন শর্ত মেনে নিলে দেশের সার্বভৌমত্ব কতটা হুমকির মুখে পড়বে? এই ঋণের ফাঁদ কি তবে দেশের অর্থনীতিকে পাকাপাকিভাবে বিদেশিদের হাতে তুলে দেবে?